আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজ আমি আপনাদের সঙ্গে আমার খুবই স্পেশাল এবং খুবই অন্যরকম টাইপের একটা ভ্লগ শেয়ার করব। এবং আজকের এই ভ্লগটাতে আমার পুরো গত এক সপ্তাহের সব এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করা। তো গত এক সপ্তাহ বলতে হচ্ছে যে আমাদের ফেব্রুয়ারি মাসের যে 14 ফেব্রুয়ারি, যেটা কিনা আমরা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে এনজয় করে থাকি, তো ওই দিন থেকে শুরু করে দেন আমাদের প্রায় এক সপ্তাহের মতো উইন্টার স্টর্ম গিয়েছে টেক্সাসে। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা। আর দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে আমাদের এখানে ভালোবাসা দিবস, এবং ভালোবাসা দিবসে কি সুন্দরভাবে সারাদিন স্নো গিয়েছে। তো এই জন্য আমাদের সব কিছু অফ ছিল, ওরকমভাবে বাহিরে গিয়ে কোথাও যে বসা বা খাওয়া সেটা হয়ে ওঠেনি। বাট আমার কাছে মনে হয় যে ভালোবাসা দিবস শুধু একদিনের না, এবং আমার সঙ্গে নিশ্চয়ই এটা সবাই এগ্রি করবেন যে ভালোবাসা তো সবার জন্য এবং প্রতিদিনের সব সময়ের। তো যাই হোক, এখন আমাদের এখানে প্রায় সকাল 10:30টার মতো বাজে, বাট দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, একদমই সান নেই। তো সূর্য আমাদের এখানে প্রায় মনে হয় একদিন বা 2 দিনের মতো একদমই ওঠেনি। আর পুরো সপ্তাহেই বেসিক্যালি একদম সূর্য উঠলেও যে ওরকমভাবে একটা সানি ওয়েদার বা তাপ ওরকম কিছুই ছিল না। তো আজকে হচ্ছে আমাদের সেই স্টর্মটার প্রথম দিন, এবং প্রথম দিনেই যেটা হয়েছে যে আমাদের ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। তো এর জন্য আমাদের আরও বেশি সাফার করতে হয়েছে, পানিও ছিল না, প্লাস হচ্ছে ইলেকট্রিসিটিও নেই। তো কী যে একটা অবস্থা, লাইফে কখনো মনে হয় ভাবিনি যে এরকম সিচুয়েশান পড়তে হবে অ্যাকচুয়ালি। আর করোনার ভিতরে সব জায়গায় তো ওরকমভাবে যাওয়া যায় না, বাট তারপরও যতটুকু পারা সম্ভব সেফটি মেনটেন করে আমরা হচ্ছে সবগুলোতে যাচ্ছিলাম যে কোথায় পানি আছে। কারণ হচ্ছে যে ওরা বলে দিয়েছিল যে পানিতে ওরা কী যেন একটা ইউজ করেছে, এর জন্য পানিটা পান করা সেফ না, কেমিক্যাল টাইপের কিছু একটা। তো আমরা লাকিলি যেই এরিয়াতে আমরা এখন আছি, তো ওই এরিয়াতে কিন্তু আমাদেরকে ওরকমভাবে কোনো কিছু জানানো হয়নি। বাট তারপরও আমাদের আশেপাশে যে এরিয়াগুলো আছে সেগুলোতে যেহেতু ওরা বলে দিয়েছে যে ড্রিঙ্কিং ওয়াটারটা আমাদের যাতে আমরা মিনারেলটা ইউজ করি, তো তাই ভাবলাম যে কেননা আমরাও একটু সেফ সাইডে থাকি, যে মিনারেল ওয়াটারটাই ইউজ করি, বলা তো যায় না যে কখন কি হয়ে যায়। তো বাসায় যেহেতু ইলেকট্রিসিটি নেই, তাই আমরা খুব কষ্ট করে কফি মেক করে তারপর বের হলাম বাসা থেকে। কোল্ড কফি বলা চলে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যাকইয়ার্ড, এবং এখন কিন্তু প্রায় বাজে হচ্ছে বিকেল 4টা কি 5টার মতো, এবং কন্টিনিউয়াস এরকমভাবে স্নোফল হচ্ছিল। আর একটু পরপরই হচ্ছে এটার যেই প্রভাবটা সেটা বেড়ে যাচ্ছিল, অনেক ঘন ঘন স্নোফল হচ্ছিল, আবার একটু পর একটু থেমে দেন আবার স্টার্ট। আর এই তো সন্ধ্যার একটু আগের দিকে আমরা একটু সূর্যের দেখা পেয়েছিলাম। অ্যাকচুয়ালি এখন কি বলবো, যে আমাদের লাইফে আল্লাহ যে এক একটা জিনিসটা কতটুকু গুরুত্ব দিয়ে বানিয়েছেন বোঝা যায়। যেমন আমরা এই সিচুয়েশানে না পড়লে বুঝতামই না যে অ্যাকচুয়ালি আমরা ইলেকট্রিসিটি, তারপর ওয়াটার, এগুলো সব কিছু নিয়ে কতটা লাকি আছি। তো দুপুরে তো ওরকমভাবে রান্না করার কোনো ব্যবস্থা ছিল না, আর যেহেতু স্নোফল হচ্ছে অবভিয়াসলি বারবিকিউ তো হতেই হয়, তাই না? তো তাই আমরা বারবিকিউ করেছিলাম। আর ওয়াফিকের জন্য আমরা যেটা করেছি যে এই চুলোতেই আমরা ওর জন্য নুডলস তারপর রাইস রান্না করে নিয়েছিলাম। তো আমরা গল্পও করছিলাম যে যারা আগের দিনের, তারা তো নিশ্চয়ই এভাবেই জীবনযাপন করতো যখন ইলেকট্রিসিটি ছিল না। তো এখন বাজে প্রায় রাত 8টার মতো, এবং এইটা আমি একটু শ্যুট করে রেখেছিলাম কারণ এই ফিলিংসটা এই সময়টাতে আমাদের এমন একটা ফিল হচ্ছিল যে আমরা এই বুঝি ফ্রিজ হয়ে যাব এরকম টাইপের। কারণ যেহেতু ইলেকট্রিসিটি নাই, তো তাই রাতের বেলা তো ঠান্ডাটা আরও বাড়ছিল। তো এই যে ফায়ার প্লেস, এটাই ছিল আমাদের হিটার বলেন বা যাই বলেন, জীবনের অপর নাম এই টাইপের। কারণ হচ্ছে আমরা এখান থেকে একটু ওঠার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছিল যে সব কিছু একদম বরফ হয়ে যাচ্ছে। বাট এর পরদিনই কিন্তু সকালবেলায় আমরা ইলেকট্রিসিটি চলে আসে বাসায়, জাস্ট একটা রাতেই ছিল না। বাট আমাদের কষ্ট হয়েছে এর জন্য যে অনেক মাইনাস টেম্পারেচার ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল এর জন্যই। আর আমরা যারা টেক্সাসে থাকি তারা তো অবভিয়াসলি আমার সঙ্গে একমত হবেন যে আমরা কখনো ভাবতে পারি না যে টেক্সাসে এই অবস্থা হবে।
আর অন্যান্য স্টেটেও কিন্তু এরকম এর চেয়ে তো বেশি আরও স্নোফল হয় বা অন্য কান্ট্রিতেও হয়, বাট এদের এরকম সিচুয়েশান হয় না, কারণ আমরা তো লাইক ওয়েল প্রিপেয়ার্ড না এই সিচুয়েশান নিয়ে, লাইক এই টাইপের ওয়েদার নিয়ে। বাট অন্যান্য দেশের ওরা কিন্তু লাইক ওরা জানে যে ওদের কী সিচুয়েশানে কীরকমভাবে সব কিছু প্রস্তুতি নিতে হবে। তো যাই হোক, একদিক দিয়ে ভালোই হয়েছে যে এখন থেকে আমরা জানতে পেরেছি যে নেক্সট উইন্টারও সবাই এরকমভাবে প্রিপেয়ার্ড থাকবে। লাইক আমাদের টেক্সাস যে পুরো স্টেটটাই ওরা ওয়েল প্রিপেয়ার্ড থাকবে, যদিও কিনা জানি না যে এরকম স্ট্রং হবে কিনা, আল্লাহ না করুক। আর সবাই বলছিল যে গত 100 বছরেও এরকম হয়নি, লাইক 35 বছর আগে এরকম একবার স্নোফল হয়েছিল, বাট এত লো টেম্পারেচার কখনোই হয়নি। প্রতি 100 বছরে নাকি এরকম হয়ে থাকে। আর এই তো আমার বাবাটা, ও কিন্তু স্নো খুবই ভয় পেয়েছে, জানি না কেন। ওকে আমি বারবার আনতেই পারছিলাম না, চেয়েছিলাম যে ওকে নিয়ে একটু ফটোশ্যুট করব, বাট তা আর হয়ে ওঠেনি। আর দেখতেই পাচ্ছেন কতটুকু, লাইক আমার মনে হয় যে প্রায় 12 ইঞ্চির চাইতেও বেশি হবে, কারণ এই পাশটায় আমাদের একদম লাইক বাসা দিয়ে ঘেরা ছিল, মানে হচ্ছে রুফ দিয়ে। তো তাই বরফ ওরকমভাবে গলারও চান্স পাইনি। তো আমি প্রায় 4 দিন পর ওই পাশটাতে হাঁটতে গিয়েছিলাম, গিয়ে দেখি এই অবস্থা। আর এই হচ্ছে আমাদের জানালার অবস্থা, একদম স্তূপ হয়ে আছে। এই জিনিসগুলো কিন্তু আমার কাছে মনে হয় যে উইন্টারের একটা সৌন্দর্য, লাইক অন্যরকম একটা সৌন্দর্য। আর এটা হচ্ছে আমাদের স্ট্রোমের প্রায় 4র্থ দিন অথবা 5ম দিনের দিন। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে বরফ গলছে, এবং গলতেও পারছে না কিন্তু, লাইক মেল্ট হয়ে বিন্দু বিন্দু হয়ে এরকম শেপ হয়ে আছে। এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস, লাইক অনেক সময় দেখা যায় যে বাসার চারপাশেও এরকম হয়ে থাকে, তখন অনেক সেফটি মেনটেন করতে হয়। তো মাশাআল্লাহ প্রায় 4 থেকে 5 দিন পর এরকম সুন্দর সানি ওয়েদারে আমরা বের হয়েছি। আর যদিও বলেছিলাম আগেই যে জাস্ট একদিনের জন্য এরকম হয়েছিল, বাট তারপরও আমাদের কাছে মনে হয়েছে কতদিন যে আমাদের ইলেকট্রিসিটি ছিল না। তো এবার আমরা বের হয়েছিলাম একটু শপিংয়ে, আর খুবই স্কেয়ারি ছিল ড্রাইভিংটা, কারণ আমাদের ডালাসের দিকে কিন্তু প্রায় অনেক বড় একটা কি বলে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো যেটার জন্য আমরা সবচেয়ে বেশি স্কেয়ারি ছিলাম যে ড্রাইভ করা যাবে না। তো সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে থাকলো আমার আজকের এই ব্লগটি। আল্লাহর দেয়া এই ছোট্ট জীবনে অনেক কিছু শিখতে হচ্ছে, আলহামদুলিল্লাহ। তারপরও তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ আর না, আল্লাহ হাফেজ।